সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শারমিন স্টোরি থেকে একটি বাস্তব জীবনের স্টোরি নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে, ইসরাত জাহান শারমিন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের মেইন গল্পে। একজন ভাইয়া শেয়ার করেছেন আজকের গল্পটি। উনি লিখেছেন, আমার নাম সাকিব। আমি আমার দাদু ভাইয়ের ছোট্ট একটা গল্প বলতে চাই। দাদু ভাই কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আমার দাদু সব কাজে পারে, সবাই ওনাকে দেখতেও পারতো। ভালো একটা মানুষ ছিল সবার কাছে। দাদু ভাই একদিন জমিদার বাড়িতে কাজ করতে যায়। কাজ করতে করতে দাদু ভাইয়ের পানির পিপাসা পায়। তখন মনে মনে কাউকে খুঁজতেছে দাদু ভাই, পানি খাবে এই কথা বলার জন্য। হঠাৎ করেই চোখের পলক ফেলতে না ফেলতেই জমিদার বাড়ির মেয়ে চলে আসে পানি নিয়ে দাদুর জন্য। দাদু একটু অবাক হলো, পানি খাচ্ছে আর দাদু ভাই মেয়েটাকে দেখে পানি খাওয়া শেষ হওয়ার পর দাদু বলে, একটা কথা বলবো আপনাকে। মেয়েটা বলে উঠল, আপনি কি বলবেন আমি জানি। দাদু ভাই বলে, কি বলবো দেখি বলেন তো আপনি। মেয়েটা বলে, আপনি পানির কথাই বলবেন তাই না? দাদু অবাক হয়ে বলে, আপনি কিভাবে বুঝলেন? মেয়েটা বলে, আমি আরো অনেক কিছু জানি, আপনার সাথে আমার কি হবে আর কি হবে না। দাদু বলে, তাই? এরপর মেয়েটা বলে, তাই। দাদু ভাই এটাও বলে ফেলে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো? তোমাকে বিয়ে করব। আমাকে বিয়ে করবা তুমি? মেয়েটা বলে, পারবো, করব, কিন্তু আমি তো তোমার মতো মানুষ না। যদি তোমার মতো মানুষ হতাম তাহলে তো তোমাকে অবশ্যই আমি বিয়ে করতাম। এই কথা বলার পর দাদু ওখানে অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। হুট করেই আরেকটা মানুষ এসে দাদুকে বলতেছে, কার সাথে কথা বলতেছো তুমি? দাদু বলতেছে, আমি একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম না, মেয়েটা কোথায় গেল? তারপর বলল, না না, তুমি কারোর সাথে কথা বলছো না, মনে হলো যেন তুমি নিজে নিজেই বকবক করতেছ। এই কথা বলার পর আমার দাদু অনেকটাই অবাক হয়ে বলল, না না, তোমরা ভুল বলছো। এটা বলার পর দাদু বলতেছে, আমি তো বিয়ে করব, আমার তো বউ নেই, বা আমার বউয়ের সাথে তো বিচ্ছেদ হয়ে গেল, আমার বউ তো মারা গেছে। আমি মেয়েটাকে বিয়ে করতে চাইলাম, কিন্তু মেয়েটা কোথায় গেল? এই কথা বলতে বলতেই আমার দাদু ঘরে চলে আসলো। হ্যাঁ আপু, আমি আপনাকে এই কথাগুলো বলেছি। ইভেন্ট আমি এই কথাগুলো আপনাকে যে বলেছি, এই কথাগুলো সম্পূর্ণ আমি স্বপ্নে দেখেছি বাস্তবের মতো। আপু, আপনাকে আমি মেইন টপিক বলি। আমার দাদু এই পৃথিবীতে বেঁচে নেই, এবং যেই মেয়েটা আমার দাদুকে পানি দিয়েছে সেই মেয়েটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তো আমি আমার গার্লফ্রেন্ড এবং আমার দাদুকে একই সাথে স্বপ্নে দেখেছি। তবে একটি কথা বলতে চাই, আমার কিন্তু গার্লফ্রেন্ড এই দুনিয়াতে বেঁচে নেই, ঠিক আছে? আমার দাদুও কিন্তু বেঁচে নেই, কিন্তু আমি দুইজন মৃত ব্যক্তিকেই আমি এভাবে স্বপ্নে দেখেছি। তারপর আমি ভাবলাম যে কি হচ্ছে আমার সাথে। তো এর মাঝে আমি আরো কিছু কথা বলি। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার অনেক ঝাই ঝামেলা হয় আমাদের সম্পর্কটা নিয়ে। আমি রীতিমতো আমাদের সম্পর্কটা চাই না। আমি বলি ওকে এইভাবে চলতে, ও চলে আরেক রকম ভাবে। তারপর আমাদের মধ্যে অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই গিয়েছে। হঠাৎ একদিন আমাদের অনেক ঝগড়া হয়। তুমুল ঝগড়ার কারণে দুজন দুজনকে ব্লক করে দেই। ব্লক করে দেওয়ার পর ও বাসায় নাকি খাওয়া দাওয়া প্রায় অনেক দিন করে না। তারপর আমি এটা শুনতে পাওয়ার পর ওর বাসার নিচে গেলাম। যাওয়ার পর ও ছাদ থেকে আমাকে বলতেছে, তুমি চলে যাও। তারপর আমি চলে আসলাম, ভাবলাম আমাদের সম্পর্কটা এখানেই শেষ। তারপরও আমাদের সম্পর্কটা ভালোই কন্টিনিউ যাচ্ছে। ভাবলাম যে আসলে আমার আর ওর সম্পর্কটা মনে হয় সারা জীবন টিকে যাবে। আমি কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসছি, ও আমাকে অনেক বেশি ভালোবাসছে। তো যাই হোক, একদিন ওর মেসেঞ্জারে ওর খালাতো ভাইয়ের সাথে মেসেজ করে, এটা দেখে আমি ওর সাথে অনেক অনেক ঝগড়া করছি। আপু, এটা আমার ভুল হয়েছে, আমি মানি, ওকে আমি ভুল বুঝছি। ওকে আমি ভুল বুঝি আসলে আমি মনে হয় শাস্তি দিয়ে ফেলছি। ওর সাথে আমি কথা বলি না, ওর সাথে আমি যোগাযোগ বন্ধ করে ফেলি। তারপর ওর সাথে আমি পুরোদমে বিচ্ছেদ করে ফেলি। একটা পর্যায়ে আমি নাকি শুনতে পাই ও কষ্ট পেতে পেতে
ওর মাকে কিছু না বলে, ওর বাবাকে কিছু না বলে ওকে ওর বাসা থেকে একটু ঝগড়া করছে, একটু গালিগালাজ পারছে ওর আম্মু। এরপর ও কি করলো, গিয়ে গলায় ফাঁস দিয়ে মরে গেল। আচ্ছা যাই হোক, এই সেই অনেক বিশাল একটা স্টোরি গেল। যাওয়ার পর প্রায় 8 মাস পর্যন্ত আমি সিঙ্গেল ছিলাম, আর আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। ওর কবরে গিয়ে আমি জিয়ারত করি, ওর কবরে গিয়ে আমি কান্নাকাটি করি, অনেক বেশি খারাপ লাগে। তো আমি যে কথাগুলো আপনাকে ফার্স্টে বলেছি এগুলো আমি স্বপ্নে কিন্তু দেখেছি, ঠিক আছে? তো আমি 8 মাস যাওয়ার পরে আমি ভাবলাম যে না, আমি আর কতদিন একা থাকবো, আমি একটা প্রেম করতে চাই বা আমি বিয়ে করতে চাই। তো আমার পরিবারও একটা পর্যায়ে আমার অবস্থা দেখে আমাকে বিয়ে করাই দেয়। আমি আবার রাতে একটুও ঘুমাতে পারতাম না 8 মাস পর্যন্ত। আমি আমার পরিবারকে সবটুকুই বলার পর আমার পরিবার আমাকে বিয়ে করাই দিয়েছে। বিয়ে করাই দেওয়ার পর আমি অনেক বেশি ভালো আছি। এখন কথা হচ্ছে, আমি ওকে বারবার স্বপ্নে দেখি, ও আমার স্বপ্নে আসে, আমার দাদু ভাই আমার স্বপ্নে আসে। মানে এই আমার গার্লফ্রেন্ড আর আমার দাদু ভাই দুজনকেই একইভাবে আমি এইভাবেই স্বপ্নে দেখলাম। তো আমি ভাবলাম যে এই টপিকটা আসলে আমি শেয়ার করি আপনার সাথে। আরও একটা কথা বলতে চাই, যখন আমি আর আমার ওয়াইফ একসাথে ঘুমাই তখন আমার স্বপ্নের মধ্যে ও আসে। আসার পর অটোমেটিকলি ও আর আমি আলাদা হয়ে যাই, মাঝখানে মনে হয় যেন কোনো না কোনো কিছু একটা আছে, বাট চোখ খুলে দেখি যে আসলে কিছু নাই। পরে আবার দুজন এক হয়ে যায়। এরপর আমি একটা হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পর ওই হুজুর আমাকে তাবিজ দিয়েছে, পানি পোড়া দিয়েছে, অনেক কিছু দিয়েছে। দেওয়ার পর আমি বেশ কিছুদিন ভালো ছিলাম এবং এখনো আমি ভালো আছি, কিন্তু ওকে আমি একটু স্বপ্নে দেখি। এটা হচ্ছে মেইন কথা। আর আমি আমার ওয়াইফ কিন্তু অনেক ভালোই আছি। তবে আপু, আমি আপনাকে একটা কথা বলি, আমার সম্পূর্ণ দোষ ছিল আমাদের বিচ্ছেদের কারণ এবং তার সুসাইডের কারণ। কিন্তু কি আর করার বলেন, ভালোবাসা তো এমনই একটা শব্দ যেটা ভালোবাসতে পারলে আসলে দুনিয়ার সব সুখ আছে, ভালোবাসতে না পারলে আসলে সেখানে জীবনটা পুরো শেষ হয়ে যায়, মানে সব শেষ হয়ে যায়। বিচ্ছেদ মানেই হচ্ছে সবকিছু শেষ হয়ে যাওয়া। যাতে এরকম কারো জীবনে না হয়, একজন একজনকে কখনো কোনোদিনও যাতে ভুল না বুঝে, যাতে সব সময় দুজন দুজনকে ভালোবেসে একসাথে বাঁচতে পারে এবং ভুল না বুঝে সম্পর্কের মধ্যে কিভাবে সবকিছু ঠিক করা যায় ওইটুকুই যাতে আসলে করে মানুষ, এটুকুই আমি বলবো। তবে আমার ওয়াইফ আমার এই সম্পূর্ণ স্টোরি জানে, বাট আমার ওয়াইফ অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আর ভুল বুঝি না। মানুষের একটা ভুল মানুষের জীবন শেষ করে দেয়। আর একটা কথা বলতে চাই, ওর নামটা হয়তো আমি এখানে ভিডিওতে বলতে পারবো না, কিন্তু আমি সবসময় বলবো ওকে অনেক ভালোবাসছিলাম, ভালোবাসি, ভালোবেসে যাব এবং দোয়া করি ও ওই পারে সব সময়ের জন্য ভালো থাকুক, এটুকুই বলবো। আমার আফসোস হয়তো বা সারাটা জীবন থেকে যাবে। আপু, আমার এই স্টোরিটি আপনি টাইমলাইনে রাখবেন, এটুকুই আপনাকে আমার বলার ছিল। ধন্যবাদ ভাইয়া, আপনার জীবনের ছোট্ট একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাইয়া, একটা কথা বলবো, আপনার ভুল বোঝা উচিত হয়নি, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যে সম্পর্কটা ভুল বোঝাবুঝির পর একটু নিজেরা যখন সবকিছু ঠিকঠাক করে নিতেন না, তাহলে আর এত কিছু হয়ে যেত না আসলে। তো যাই হোক, আপনি ভালো থাকবেন সবসময়, এটুকুই বলবো আপনার ওয়াইফকে নিয়ে। ইভেন্ট আপনার ফার্স্ট কথাগুলো শুনে খুব খারাপ লাগলো যে আপনি এত ভয়ানক স্বপ্ন দেখেন যে পানি নিয়ে বা মেয়েটা হচ্ছে বাতাস জাতীয় বা আত্মা হয়ে বা কোনো কিছু না কোনো কিছু হয়ে হচ্ছে আপনার দাদুর সাথে কনভারসেশন অ্যান্ড স্বপ্নে দেখা ব্যাপারগুলো আসলে খুব অদ্ভুত। তবে আমি মনে করি যে আসলে সব সময় সতর্ক থাকা উচিত। যেহেতু আপনি এরকম একটা পর্যায়ে আছেন, তো আপনি সবসময় সতর্ক থাকবেন অ্যান্ড সবসময় নামাজ পড়বেন অ্যান্ড সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন, খারাপ কাজে কখনো লিপ্ত থাকবেন না, এটুকুই বলবো। অ্যান্ড আর কিছু বলার নেই। আপনাদের সবাইকে একটি কথাই বলবো, আমার আজকের স্টোরিটির জন্য সবাই একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন ভাইয়াটির উদ্দেশ্যে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।